নমস্কার বন্ধুরা দেখছেন এর আগে অনেক কটা রিপেয়ারিং হয়ে গেছে। এই যে এলইডি স্ট্রিপগুলো আছে একে একে গরম হতে হতে দেখুন আস্তে আস্তে কালো হচ্ছে, ঠিক আছে, অনেক কটা জ্বলে গেছে। তার মানে এই পুরো এলইডির অবস্থা খুব খারাপ। খুব সম্ভবত আপনারা চেষ্টা করবেন যে পুরনো কোনো এলইডি থেকে, আপনার বাল্বের কোনো পয়েন্ট থেকে আপনি এলইডি খুলে নিয়ে রিপেয়ার করার চেষ্টা করুন। এর নেগেটিভ পজিটিভ পোল এখানটা পেয়ে যাবেন। এই জায়গাটায় এখানে যেমনভাবে লাগানো আছে নেগেটিভ পজিটিভ জুড়ে দেবেন, এরকম জোগাড় করার চেষ্টা করুন। পুরোনো বাল্ব থেকে খুলে নিন, বুঝতে পেরেছেন? এই দেখুন আমি দুটো খুলে নিয়েছি পুরোনো বাল্ব থেকে, এগুলো টেস্টেড আছে, ওকে আছে, এগুলো লাগিয়ে দেবেন, তাহলে অনেক দিন চলবে। নত এরকমভাবে আপনি রিপেয়ার করতে গেলে আপনার সময় নষ্ট হবে, আপনার টাইমও যাবে। তবু আমি রিপেয়ার করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে রিপেয়ার করছি, কারণ এক হাতে থাকলে আপনারা কি করবেন। এই যে তাতাল বলি সোল্ডারিংয়ের ইয়েতে আমি অল্প একটু সোল্ডার নিয়ে রেখেছি, তবুও আমি একটুখানি সোল্ডার আরেকটু দিয়ে দিচ্ছি যাতে আমার সুবিধার্থে একটুখানি আমি সোল্ডার পাই এখানে দেওয়ার জন্য। তো আমি অল্প একটু সোল্ডার নিয়ে নিয়েছি, এটা অনলাইনেই আছে এখনও, ঠিক আছে। আমি অনলাইনেই রিপেয়ারিংটা আপনাদের দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখুন। এই যে একটা এলইডি স্ট্রিপ খারাপ, এই পাত্তিটা আমার কাছে নেই, নয়তো পাত্তিটা লাগিয়ে দেখাতাম। এই দেখুন আমি সোল্ডার করে দিলাম, এবার গ্লো করছে। এবার বাদ বাকি আরও কয়েকটা খারাপ আছে, আমি চেক করে নেক্সট ভিডিওতে আপনাদের পাঠাচ্ছি। কমেন্ট অবশ্যই লিখুন বন্ধুরা, কাজ শিখুন। যারা আমার নতুন দর্শক আছেন ফলো রাখুন। আর অবশ্যই একটা জিনিস, সেফটি প্রিকশন নিজের কাছে রাখবেন। আর দ্বিতীয় কথা, অনলাইনে এমনিভাবে কাজ করবেন না। কিছুক্ষণের জন্য আপনি এখান থেকে লাইনটাকে আউট করে দিন, আউট করে দিয়ে আগে সোল্ডার করুন, সোল্ডার করার পর তারপরে আপনারা চেক করুন। আমি দেখানোর জন্য ভিডিওটা করছি, কারণ আমি অনলাইনে কাজ করছি, আমি যে কাজ করছি সত্যিকারে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি অনলাইনে করছি। আপনারা কিন্তু করতে যাবেন না, কারেন্ট খেয়ে যাবেন। এখানে ডিসি ভোল্টেজ হাই থাকে, এখানে ছুতে যাবেন না কোনো কিছু। চেষ্টা করবেন যাতে একটু মোটা তার দিয়ে এটাকে সোল্ডার করা যায়। কারণ একটা জিনিস আপনারা জানবেন যে হ্যাঁ, সাবধান থাকার কোনো ইয়ে নেই, সাবধান থাকার চেষ্টা করবেন। আর চেক করবেন খুবই সাবধানে, যাতে আপনার হয়তো গ্লাভস পরে থাকুন বা একটা কাঠের উঁচু কোনো জায়গায় আপনারা থাকুন, যাতে মাটিতে আপনার পাটা টাচ না হয়, কারণ আর্থিং মাটি থেকেই পাওয়া যায়। একটু উঁচু জায়গায় বসে আপনি কাজ করবেন।